হাই ফ্রেন্ডস, আমি কৌশিক। এই চ্যানেলের ঋত্বিক, হোতা এবং যজমান। মূলত এই চ্যানেলে আমরা ইতিহাস নিয়ে কথাবার্তা বললেও আজকে একটু অন্যরকম ইতিহাস চর্চা নিয়ে আমরা আলোচনা করতে চাই, বা বলতে পারো আড্ডা দিতে চাই। বিষয়টা হচ্ছে, বহু পুরনো প্রবাদ আছে ক্রিকেটে, ক্যাচেস উইন ম্যাচেস। কালকের ম্যাচ দেখতে দেখতে, মানে কালকের ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ম্যাচ দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে এই পুরনো কথাটা যথেষ্ট প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত আজও। কিন্তু আজকে আমাদের আড্ডার বিষয় সেটা নয়। আজকে আমাদের আড্ডার বিষয়টা হচ্ছে 23 বছর পুরনো একটা ম্যাচ নিয়ে। ম্যাচটা আমার ব্যক্তিগতভাবে, এবং শুধু আমার নয়, আপামর ভারতীয়র, যারা সেই সময় যাদের বোধ বুদ্ধি হয়েছে, যারা একটু ম্যাচিওর বা আমার মতন টিনেজার, যাদেরকে আমরা এখনকার ভাষায় মিলেনিয়াল বলে থাকি, তাদের হয়তো হৃদয়ের সবথেকে গভীরতম স্থানে থাকা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যারা জেনজি, তাদের অনেকে হয়তো সেই ম্যাচ লাইভ দেখেনি বা দেখনি, কিন্তু শুনেছ অবশ্যই। যে ম্যাচের কথা আমি বলছি সেটা হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার 2003 বিশ্বকাপের ফাইনাল। এবারে কেন হঠাৎ করে কালকের ম্যাচ দেখতে দেখতে আমার 2023-এর ফাইনালের কথা মনে পড়লো, সেটা আগে একটু বলে নিই। যতদূর মনে পড়ে 2003-এর যে বিশ্বকাপ, তাতে অস্ট্রেলিয়া টিমটা মারাত্মক ফর্মে ছিল, এবং বহু ম্যাচ এরকম হয়েছে যেখানে তাদের ব্যাটিং হয়তো ঠিকঠাকভাবে ক্লিক করেনি, কিন্তু তাদের বোলিং ডিপার্টমেন্ট তাদেরকে বহু ম্যাচ একা হাতে জিতিয়ে দিয়েছিল। এবং এরকম একটা পরিস্থিতি ছিল যে অস্ট্রেলিয়া যদি 200-250 রান করে ফেলতে পারে, তাহলে সেই ম্যাচ অস্ট্রেলিয়া অনায়াসে জিতবে। তো যারা সেই ম্যাচ দেখনি, তাদের একটু ছোট্ট করে বলে রাখি, সেই ম্যাচে আমাদের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, তিনি টসে জিতেছিলেন এবং কোনো এক অজ্ঞাত কারণবশত তিনি প্রথমে ব্যাটিং না করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এবং সেই সিদ্ধান্তের পেছনে অনেকেই মনে করেন যে সৌরভের সেখানে একটা মানসিকতা ছিল যে যেহেতু ভারতীয় বোলিং ব্রিগেড সেই বিশ্বকাপে খুবই ভালো পারফর্ম করেছিল, তো কোথাও গিয়ে হয়তো সৌরভ গাঙ্গুলির মনে বা অধিনায়কের মনে সেই চিন্তা ছিল যে অস্ট্রেলিয়াকে আমরা একটা সহজ টার্গেটে আটকে দিতে পারবো, এবং কোথাও গিয়ে তারপরে রান তাড়া করে জেতাটা হয়তো সহজসাধ্য হবে। খুব যে মিল আছে বলবো না, কালকের ম্যাচটাতেও কোথাও গিয়ে এই ভাবনা চিন্তা কিন্তু ছিল, যে কারণে নিউজিল্যান্ড এই আমাদের ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের এই যে ম্যাচ, সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যখন প্রথমে ব্যাটিং করে, তখন কোথাও গিয়ে এই চিন্তাটা ছিল যে ওয়াংখেড়ের মতন পিচে হয়তো চেস করাটা বেশি সুবিধাজনক হতে পারে। কিন্তু দুটো ম্যাচেই, ওয়ান্ডার্সেও এবং কালকেও যা হয়েছে, তাকে ইংরেজিতে বলা হয় কার্নেজ। মানে প্রথম ইনিংসেই এতদূর রান উঠেছে যে প্রতিযোগিতা এক পেশে হয়ে গেছে। সেই প্রতিযোগিতায় কোনো রকম কোনো দ্বিমত কারোরই ছিল না। আর একটা ছোট্ট কথা, 2003-এর যে ফাইনাল, তাতে অস্ট্রেলিয়া করেছিল 359। সেই সময় 359 কিন্তু বিশাল রান। সেই সময় আমাদের ভারতীয় দলের যিনি মানে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ খেলোয়াড়, সেই সচিন টেন্ডুলকার পরবর্তীকালে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে এই রান তাড়া করার সময় যখন ড্রেসিং রুমে
এই নিয়ে আলোচনা চলছে, কথাবার্তা চলছে যে কীভাবে এই বিপুল পরিমাণ রানকে তাড়া করা যেতে পারে। তো সেখানে তিনি একটি পরামর্শ দিয়েছিলেন যে আমরা কি 50 ওভারে 50টি চার মারতে পারি? যদি পারি, মনে রাখবে ভারতকে চেস করতে হবে 360, মানে ভারতকে করতে হতো 360। এবারে 50 ওভারে যদি 50টি চার মারা যায় তাহলে রান হয় 200 এবং বল বেঁচে থাকে 250টি। সেই 250 বলে বাকি 160 রান করা কিন্তু সম্ভব। কিন্তু এখানেই সম্ভবত থিওরি এবং প্র্যাকটিক্যালের পার্থক্য। ভারত যখন নামে খেলতে তখন ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্ট খুব বাজেভাবে ফেল করে। সচিন নিজে প্রথম ওভারেই আউট হয়ে যান 4 রান করে। এবং আশ্চর্য সমাপতন সেটা হচ্ছে যে 2003-এর বিশ্বকাপে ভারত কেবলমাত্র 2টো ম্যাচেই হেরেছিল এবং সেই 2টো ম্যাচই অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছিল। একটিতে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল গ্রুপ পর্বে 125 রানে অল আউট হয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে ফাইনালেও ভারতীয় দল সেই 125 রানের ব্যবধানেই হারে। যে কথাটা বলে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে যে কালকে আরও একটি সমাপতন ছিল। 2003-এর বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলির জার্সি নম্বর ছিল 24 এবং যিনি ছিলেন ভারতের অধিনায়ক। খুব আশ্চর্যজনকভাবে কালকে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজারও জার্সি নম্বর কিন্তু 24 ছিল। হঠাৎ করে মনে হলো এই ছোটো ছোটো তথ্যগুলো তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এই চ্যানেলে আমি এ যাবৎ এআই দিয়ে ভিডিও বানিয়েছি এবং যারা আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, যারা আমার ভিডিও দেখেন, তারা আমাকে অনেকবার বলেছেন যে একটু ব্যক্তিগত পর্যায়ে একটু মানে নন এআই নন টেকনিক্যাল ভিডিও হলে ভালো হয়, যেখানে সরাসরি কনভারসেশন হতে পারে। তাই আজকের এই প্রচেষ্টা, কারণ কোথাও গিয়ে আমার মনে হলো ইতিহাস তো শুধু রাজা মহারাজা যুদ্ধ বিগ্রহ এসব নিয়ে হয় না, যে কারণে আমরা ইতিহাসকে কোথাও গিয়ে একটা বোরিং সাবজেক্ট বলে দাগিয়ে দিই। ক্রিকেটের একটা ইতিহাস আছে, স্মৃতির একটা ইতিহাস আছে, মানুষের একটা ইতিহাস আছে। তো আমার ওই সিরিজগুলো যেগুলো এতদিন আপনারা দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, সেগুলোর জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। কিন্তু তার পাশাপাশি এইবারে এই চ্যানেলে এই জাতীয় ভিডিও আসবে, যেখানে আমরা নিছক আড্ডার মতন করে কিছু তথ্য, কিছু গল্প, কিছু স্মৃতি শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং বা এই ধরনের আরও কিছু যদি বিষয় থাকে যেগুলো নিয়ে আপনাদের মনে হয় বা তোমাদের মনে হয় যে কিছু আলোচনা করলে ভালো হতে পারে, কমেন্ট করো, জানিও। ততদিন পর্যন্ত ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, নমস্কার, সবাই ভালো থাকবেন।